এই যে দাদা এক ডজন কলা দেবেন তো। আমরা বাজারে গিয়ে প্রায় এই কথাটা বলে থাকি, তাই না? তো এই ডজন কথাটির অর্থ কি? ডজন একটা সংখ্যা নির্দেশ করে এবং সেটি কত? সেটি হলো গিয়ে 12। ঠিক সেরকমই মোল একটা সংখ্যা নির্দেশ করে এবং সেই সংখ্যাটি হলো 6.022 ইন্টু 10⁻23, অর্থাৎ 6.022 ইন্টু 10-এর পিঠে 23টা শূন্য। Hi dear students, welcome to my channel Summit Competitive Chemistry. তো স্টুডেন্টস, প্রথমে আমরা দেখিনি যে মোল বলতে কি বোঝায়। দেখো, মোল হচ্ছে একটা ল্যাটিন শব্দ, ওকে। এর অর্থ হচ্ছে রাশি বা গুচ্ছ বা স্তূপও বলতে পারো। মোল পদার্থের পরিমাণের এসআই একক। এরপর মোলের ডেফিনিশন সম্পর্কে আসা যাক। ধরো তোমাদের একটা কার্বনের 12C আইসোটোপ দেওয়া হলো। তো 12C আইসোটোপের 0.012 কেজি, দ্যাট মিনস 12 গ্রাম। 12C আইসোটোপের 12 গ্রামের মধ্যে যত সংখ্যক কার্বন পরমাণু থাকবে সেটা আমরা অলরেডি জানি যে অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে, এবং অ্যাভোগাড্রো সংখ্যাটা কি না 6.022 ইন্টু 10⁻23। তো যত সংখ্যক কার্বন পরমাণু থাকবে সেই সংখ্যক, দ্যাট মিনস অ্যাভোগাড্রো সংখ্যক, যদি কোনো উপাদান কণিকা যেমন পরমাণু হতে পারে, অণু হতে পারে বা আয়ন হতে পারে, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু বা অণু বা আয়ন বা ইলেকট্রন যে পরিমাণ পদার্থ তৈরি করে সেটাই হলো এক মোল। ক্লিয়ার? তাহলে এক মোল বলতে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক বা অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা, মানে পরমাণু বা অণু বা আয়ন বা ইলেকট্রনকে বোঝানো হয়। ক্লিয়ার? আচ্ছা, ধরো তুমি বাজারে গেছো এবং সেখানে বলছো 1 ডজন আম দাও, 1 ডজন কলা দাও, 1 ডজন লেবু দাও। তার মানে কি এই যে ডজন আমেরও হয়, লেবুরও হচ্ছে, কলারও হচ্ছে, সবকিছুরই হচ্ছে, কারণ ডজন মানে একটা সংখ্যা। ঠিক সেরকম মোল মানেও একটা সংখ্যা। সেটা কি না অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে মোল অণুরও হচ্ছে, পরমাণুরও হচ্ছে, আয়নেরও হচ্ছে, ইলেকট্রনেরও হচ্ছে। ক্লিয়ার? তো দেখো, আমি কয়েকটা টার্মস এখানে বলে দিচ্ছি। 1 গ্রাম অণু। আচ্ছা, 1 গ্রাম অণু বলতে আমরা কি বুঝবো না অ্যাভোগাড্রো সংখ্যক অণুকে আমরা কি বলবো? 1 গ্রাম অণু। সেরকম অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুকে কি বলবো? 1 গ্রাম পরমাণু। সিমিলারলি আয়নকেও বলতে পারি, সিমিলারলি ইলেকট্রনকেও বলতে পারি। আবার গ্রাম আণবিক ভর বলতে কি বুঝবো না অ্যাভোগাড্রো সংখ্যক, এই যে 6.022 অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে যে সংখ্যাটা পাবো তাকে আমরা কি বলবো? গ্রাম আণবিক ভর। ঠিক সেরকম অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? গ্রাম পারমাণবিক ভর। সিমিলারলি আয়নের ক্ষেত্রেও আমরা এটা বলতে পারি, সিমিলারলি আমরা ইলেকট্রনের ক্ষেত্রে এটা বলতে পারি। এরপর যদি আমরা আয়তনের কথা আলোচনা করি, আয়তন মানে ধরো কোনো একটা গ্যাসীয় পদার্থ রয়েছে, তাহলে গ্যাসীয় পদার্থের আয়তনের কথা যদি চিন্তা করি তাহলে সিম্পলি ব্যাপারটা হলো গিয়ে যে 1 মোলের আয়তন হবে কত? 22.4 লিটার, অবশ্যই এসটিপি তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে। এবং 1 মোলে যেহেতু আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, সেহেতু অ্যাভোগাড্রো সংখ্যক অণুর আয়তন হবে কত? 22.4 লিটার। দ্যাট মিনস 1 মোলের আয়তন হবে 22.4 লিটার। বা উল্টো ভাবে আমরা যদি বলি যে 22.4 লিটার কোনো গ্যাসীয় পদার্থ, মানে 1 মোল ওই গ্যাসীয় পদার্থ, তাতে কত সংখ্যক অণু থাকবে না অ্যাভোগাড্রো সংখ্যক, মানে কত? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক। অর্থাৎ মোদ্দা কথা হলো গিয়ে 1 মোল অণুতে অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোল পরমাণুতে পরমাণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোল আয়নে আয়নের সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোল মূলকের সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা। ক্লিয়ার? মানে ওই যে তুমি বাজারে গেলে 1 ডজন আম, 1 ডজন লেবু আর 1 ডজন কলা, তো ডজনের অর্থ কত? ডজনের অর্থ হলো 12, তার মানে 12টা আম, 12টা লেবু, 12টা কলা। ঠিক সেরকম অ্যাভোগাড্রো সংখ্যক অণু, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন বা অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। ক্লিয়ার? তো এতক্ষণ ধরে আমি অ্যাভোগাড্রো করছি। তো এই যে অ্যাভোগাড্রো বলছি, এটা কি? অ্যাভোগাড্রো হচ্ছে, আমরা অলরেডি যেটুকু জেনেছি সেটা হলো কি অ্যাভোগাড্রো হলো একটা সংখ্যা এবং এর মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। কিন্তু যেগুলো আমরা জানি না সেগুলো হচ্ছে যে সংখ্যার যে মান সেটা বিজ্ঞানী মিলিকান নির্ণয় করেন। ক্লিয়ার? আচ্ছা, অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা NA দিয়ে প্রকাশ করব। ক্লিয়ার? তো অ্যাভোগাড্রো সংখ্যা যদি ডেফিনেশন বলি সংখ্যার দিক দিয়ে, তাহলে আমরা কি বলবো যে কোনো একটা ধরো মৌলিক বা যৌগিক পদার্থ, সেটা হয়তো কঠিন হলো, তরল হলো বা গ্যাসীয় হলো, তো তার 1 গ্রাম অণুতে, ওকে, 1 গ্রাম মানে অলরেডি কিন্তু আমরা জেনে গেছি কি 1 মোলে বা 1 গ্রাম অণুতে যত সংখ্যক কি থাকবে? অণু থাকবে। ওকে, সেই সংখ্যাকে আমরা কি বলবো? অ্যাভোগাড্রো সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো আমি এখানে বলছি যে দেখো 1 গ্রাম অণু, তাহলে 1 গ্রাম অণুতে আমার কি থাকবে? নিশ্চয়ই সেখানে অণু থাকবে। তাহলে কত সংখ্যক অণু থাকবে? না অ্যাভোগাড্রো সংখ্যক। ওকে, এই যে অ্যাভোগাড্রো সংখ্যক। 1 গ্রাম পরমাণুতে
কি থাকবে, কত সংখ্যক পরমাণু থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসীয় পদার্থে অণুর সংখ্যা কত হবে, না অ্যাভোগাড্রো সংখ্যক। 1 গ্রাম আয়নে পদার্থের আয়নের সংখ্যা কত হবে, অ্যাভোগাড্রো সংখ্যক। ক্লিয়ার। এরপর আমি একটা কথা বলি যেটা অবশ্যই মনে রেখো, দেখো অ্যাভোগাড্রো সংখ্যায় যে আমি বলছি এর কিন্তু একক নেই, কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যাটা রয়েছে কোথায়, না মোলের মধ্যে রয়েছে। 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাকে যদি আমরা মোল দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো গিয়ে অ্যাভোগাড্রো ধ্রুবক। এই যে অ্যাভোগাড্রো ধ্রুবক বা অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, তাহলে এটা কত হবে, না অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই মোল, দ্যাট মিনস 6.022 ইন্টু 10⁻23 বাই মোল, দ্যাট মিনস পার মোল, দ্যাট মিনস মোল ইনভার্স। ক্লিয়ার, মোল ইনভার্স। তাহলে দেখো আমি বললাম যে অ্যাভোগাড্রো সংখ্যার কোনো একক নেই, কিন্তু যদি বলা হয় অ্যাভোগাড্রো ধ্রুবকের, দেখো অ্যাভোগাড্রো ধ্রুবকের কিন্তু একক রয়েছে এবং সেটা কি হবে, প্রতি মোল বা মোল ইনভার্স। ওকে, এরপর আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে এই যে অ্যাভোগাড্রো সংখ্যা এবং মোল এগুলো আমি একদম জলের মতো ক্লিয়ার করে দিচ্ছি। তো জলের মতোই যখন ক্লিয়ার হবে, জল নিয়েই শুরু করা যাক। তো আমরা বাড়িতে মাকে প্রায় বলি যে মা 1 গ্লাস জল দাও, নিজেরা তো নিতে পারি না, এতই অলস হয়ে গেছি এখন, মা জল দাও, বা বাড়িতে আদার্স যে মেম্বার থাকেন তাদের বলি জল দাও। তো জল চাইছি মানে কি, পদার্থটা কি চাইছি, আমি জল চাইছি। তো এই যে জলকে যদি আমরা ভাঙি তাহলে জলের অণু পাবো, তার ফর্মুলা কি, H2O। এই অণুটাকে যদি আমরা আরো ভাঙি তাহলে আমরা কি কি পাবো, পরমাণু পাবো, 2টো হাইড্রোজেন পরমাণু পাবো এবং একটি অক্সিজেন পরমাণু পাবো, তাই না? তো দেখো 1 মোল জলকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করতে পারি। দেখো 1 মোল জল মানে হচ্ছে গিয়ে 18 গ্রাম জল। কিভাবে এটা পাচ্ছি, না জলের মধ্যে যে যে পরমাণুগুলো আছে প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক ভরগুলো আমরা যোগ করছি। জলের মধ্যে কি আছে, 2টো হাইড্রোজেন পরমাণু আছে, একটা হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর কত, 1। যেহেতু হাইড্রোজেন, এখানে আমরা সাধারণ হাইড্রোজেন ব্যবহার করেছি এবং সাধারণ হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। কটা ব্যবহার করেছি, 2টো। প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16। অক্সিজেনের কিন্তু অ্যাটমিক নাম্বার নয়, পারমাণবিক ক্রমাঙ্ক নয়, কিন্তু পারমাণবিক ভর মানে ভর সংখ্যা। তাহলে টোটাল কত হচ্ছে, 18। একে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে আমরা কত পাবো, 18 গ্রাম জল পাবো। তো এটাই হচ্ছে 1 মোল জল মানে কত, তাহলে 18 গ্রাম জল। এটা আমরা ওজনগত দিক থেকে বলছি। এবার যদি সংখ্যাগত দিক দিয়ে আমরা বলি, দেখো 1 মোল জলের মধ্যে আমরা কতগুলো জলের অণু পাবো, না 6.022 ইন্টু 10⁻23 এতগুলো জলের অণু পাবো। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক জলের অণু পাবো। ক্লিয়ার। এবার আমরা জানি একটা জলের অণুকে ভাঙলে আমরা 2টো হাইড্রোজেন পরমাণু পাচ্ছি। তো অলরেডি আমাদের অ্যাভোগাড্রো সংখ্যক জলের অণু আছে, তাহলে কতগুলো হাইড্রোজেন পরমাণু পাবো, না 6.022 ইন্টু 10⁻23 এতগুলো অণু ইন্টু 2, প্রত্যেকটা অণুতে 2টো হাইড্রোজেন পরমাণু পাচ্ছি, ইন্টু 2 বা 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 এতগুলো হাইড্রোজেন পরমাণু পাবো। আবার 1 অণু জল থেকে আমরা একটাই অক্সিজেন পরমাণু পাচ্ছি, সেই জন্য কতগুলো অক্সিজেন পরমাণু হবে, 1 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 এতগুলো অক্সিজেন পরমাণু পাবো। ক্লিয়ার। এবার যদি আয়তনগতভাবে আমরা বলি, তাহলে জলটা যদি গ্যাসীয় অবস্থায় আমরা ধরি তাহলে 1 মোল জল মানে কত আয়তন, 22.4 লিটার তার আয়তন হবে। সেটা যাই হোক না কেন, সেটা যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস হতো তাও একই হতো, 22.4 লিটার হতো 1 মোলের। ক্লিয়ার। এবার দেখো একটা আমি বলে দিচ্ছি যে 22.4 লিটার যদি বলা হয় যে কতগুলো জলের অণু আছে, তাহলে কতগুলো হবে, নিশ্চয়ই 1 মোল মানেই 22.4 লিটার, আবার 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 22.4 লিটারে কতগুলো অণু থাকবে, এতগুলো অণু থাকবে। ক্লিয়ার। এবার আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, 1 মোল অক্সিজেন। দেখো 1 মোল অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণু, এই যে অক্সিজেন অণু আর পরমাণুর মধ্যে কি ডিফারেন্স, না আমরা যেটা বলি যে অক্সিজেন গ্যাসটা হচ্ছে একটা অক্সিজেন অণু এবং তার ফর্মুলা হচ্ছে O2। এবার এটাকে যদি আমরা ভাঙি, এটা হচ্ছে কি অণু, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, অক্সিজেন পরমাণু পাবো। ক্লিয়ার। তাহলে এর ভর যদি বার করি তাহলে সেটা কি পাবো, আণবিক ভর। আবার এর ভর যদি আমরা বার করি তাহলে কি পাবো, পারমাণবিক ভর। যেহেতু এটা পরমাণু, তার ভর কত হবে, পারমাণবিক ভর হবে কত হবে, 16 হবে। আবার আণবিক ভর অক্সিজেনের আণবিক ভর কত হবে, 2টো পরমাণু আছে, একটা পরমাণুর পারমাণবিক ভর কত, 16, তাহলে টোটাল কত হবে, 16 ইন্টু 2 ইকুয়াল টু 32। ক্লিয়ার। আচ্ছা দেখো এরপর আমি বলি 1 মোল অক্সিজেন অণু, এর মধ্যে কতগুলো অক্সিজেন অণু থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু থাকবে, মানে O2 অণু থাকবে। ও অণু কিন্তু নয়, কারণ ওটা কি, ওটা পরমাণু। ক্লিয়ার, এই ব্যাপারটা ক্লিয়ার তো।
আচ্ছা, এটা O2 অণু হবে। ক্লিয়ার? এরপর এত সংখ্যক অক্সিজেন অণু মানে কতগুলো অক্সিজেন পরমাণু? একটা অক্সিজেন অণু মানে দুটো অক্সিজেন পরমাণু, তাহলে হবে এখানে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু। ক্লিয়ার? এবার যদি আমরা ওজনগত দিক দিয়ে বলি, অলরেডি আমি বলে দিয়েছি 1 মোল অক্সিজেন অণু মানে কত হবে, পারমাণবিক ভরগুলো যোগ করতে হবে। একটা অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, দুটো অক্সিজেন পরমাণু আছে, তাহলে টোটাল কত হবে? 32। তাকে গ্রামে প্রকাশ করলে কত পাবো? 32 গ্রাম অক্সিজেন পাবো। ক্লিয়ার? একটা অণুর কিন্তু। আবার আয়তনগতভাবে আমরা কত পাবো? 1 মোল অক্সিজেন অণুর আয়তন কত হবে? 22.4 লিটার এসটিপিতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে। এরপর আমি তোমাদেরকে একটু বলে দিই যে কিভাবে আমরা এই আণবিক ভরগুলো আমরা নির্ণয় করব। তার জন্য তোমাদেরকে অ্যাটলিস্ট 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক ভর এবং পারমাণবিক ক্রমাঙ্ক জানতে হবে। ক্লিয়ার? তো আমি একটু ছোট্ট করে বলে দিই। দেখো, একটা পরমাণুতে কি থাকে? একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তার মধ্যে আবার প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, কিন্তু নিউট্রন হচ্ছে নিউট্রাল। তাহলে নিউক্লিয়াস ইটসেলফ কি চার্জ হবে? পজিটিভ চার্জ হবে। ওকে, এরপর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে কি ঘুরছে? ইলেকট্রন ঘুরছে। তারা কি চার্জ? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে নিউক্লিয়াসে আছে পজিটিভ চার্জ এবং নিউক্লিয়াসের বাইরে আছে নেগেটিভ চার্জ। টোটাল মিলে টোটাল পরমাণুটা কি হবে? নিউট্রাল হবে। ক্লিয়ার এ পর্যন্ত? এরপর দেখো, একটা মৌলকে আমরা কিভাবে প্রকাশ করব? একটা মৌলকে আমরা প্রকাশ করব হয় এম বা এক্স। এখানে দেখো এম বা এক্স, এখানে দেবো জেড, এখানে দেবো এ। তার মধ্যে এই এটা হচ্ছে আমার ভর সংখ্যা এবং এই জেডটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে আমি একটু খুলে বলি ব্যাপারটা। দেখো, জেড হচ্ছে, এই যে জেড নিচে লিখেছি জেড, এই জেড হচ্ছে আমার অ্যাকচুয়াল প্রোটন সংখ্যা এবং এটাকে আমরা বলবো পারমাণবিক ক্রমাঙ্ক। আবার এ হচ্ছে, এই যে উপরে লিখেছি, এই এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা বা মাস নাম্বার। মাস নাম্বার অ্যাকচুয়ালি কি, বা ভর সংখ্যা অ্যাকচুয়ালি কি না, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, দ্যাট মিনস পি প্লাস এন। ওকে, আবার আরেকটা ব্যাপার জানতে হবে যে যেহেতু পরমাণুটা নিস্তড়িত হচ্ছে, তাহলে আমাদেরকে একটু আইডিয়া করলেই বোঝা যাবে যে নিশ্চয়ই যতগুলো প্রোটন আছে, কারণ প্রোটন পজিটিভ চার্জ, ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে, কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। ক্লিয়ার? কারণ নিউট্রন হচ্ছে নিউট্রাল, ও কিছু যায় আসে না, পজিটিভ না নেগেটিভ কিছু যায় আসে না। ক্লিয়ার? তো এরপর 1 থেকে 20টা মৌল আমি বলে দিচ্ছি যে কিভাবে অ্যাটমিক নাম্বার থেকে তোমরা অ্যাটমিক নাম্বার 1 থেকে 20 কিন্তু মুখস্থ রাখতে হবে। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এইভাবে কিন্তু 1 থেকে 20 মনে রাখতে হবে। এরপর অ্যাটমিক নাম্বার থেকে আমরা দেখো অ্যাটমিক মাস, এটা কিন্তু আমরা বের করতে পারবো। কিভাবে না, যেগুলোর অ্যাটমিক নাম্বার জোড় হবে, জোড়, সেগুলোর পারমাণবিক ভর কত হবে না 2 ইন্টু পারমাণবিক ক্রমাঙ্ক। ওকে, যেমন একটা এক্সাম্পল আমি নিচ্ছি, যেমন ধরো হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 2, তাহলে তার পারমাণবিক ভর কত হবে? 2 ইন্টু পারমাণবিক ক্রমাঙ্ক মানে কত হলো? 2 ইন্টু 2 ইকুয়াল টু 4। দেখো এর পারমাণবিক ভর কত রয়েছে? 4। কিন্তু যদি বিজোড় হয়, বিজোড় হলে আমরা কি করব? 2 ইন্টু পারমাণবিক ক্রমাঙ্ক প্লাস আমরা 1 যোগ করব। ক্লিয়ার? তাহলে একটা এক্সাম্পল নিই, যেমন ধরো সোডিয়াম, সোডিয়ামের কত পারমাণবিক ক্রমাঙ্ক? 11। তাহলে 2 ইন্টু 11 প্লাস 1 ইকুয়াল টু কত হবে? 23। তো এই হচ্ছে জেনারেল রুল, কিন্তু এক্সেপশন আছে। যেমন দেখো, তোমাদের মনে হতে পারে যে এটা এক্সেপশন, কিন্তু অ্যাকচুয়ালি হাইড্রোজেনের 3টি আইসোটোপ পাওয়া যায়, 1H1, 1H2, তোমরা জানো এটাকে ডয়টেরিয়াম বলে, আর 1H3 এটাকে বলে ট্রিসিয়াম। ওকে, তো এই 1H3টা কিন্তু এই বিজোড় সংখ্যার যে রুলটা বললাম সেটার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ক্লিয়ার? তাহলে 1H1 হাইড্রোজেনের 1 পারমাণবিক ভর, এটা মনে রাখলে। যেমন দেখো বেরিলিয়ামটা একটু তোমরা দেখলেই বুঝতে পারবে যে জোড় সংখ্যা আছে পারমাণবিক ক্রমাঙ্ক, তাহলে জোড় হওয়ারই কথা ছিল, 2 ইন্টু পারমাণবিক ক্রমাঙ্ক হওয়ার কথা ছিল, কিন্তু কত হচ্ছে? 4B9। ওকে, এটা মনে রাখবে। নাইট্রোজেনটা মনে রাখবে, কারণ নাইট্রোজেন হচ্ছে বিজোড়, তাহলে কত হওয়া উচিত ছিল বিজোড়ের ক্ষেত্রে? 7 ইন্টু 2 প্লাস 1, তাহলে 15 হওয়ার উচিত ছিল, কিন্তু কত আছে? 14। এরকম তোমরা মনে রাখবে। আর্গনটা মনে রাখবে। ওকে, এবং ক্লোরিনটা মনে রাখবে। ক্লোরিন অ্যাকচুয়ালি দুটো আইসোটোপের অ্যাভারেজ নেওয়া হয় তার অ্যাটমিক মাসের ক্ষেত্রে, সেই জন্য এটা হচ্ছে 35.5। আবার আর্গনের ক্ষেত্রে 18 আছে, 18 দুগুণে 36 হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে আমাদের 40। তাহলে এই কটা একটু মনে রেখে দিও। বাকি যদি জোড় হয় তাহলে তার দ্বিগুণ হবে তার পারমাণবিক ভর, এবং যদি বিজোড় হয় তাহলে তার দ্বিগুণের সাথে 1 আমরা যোগ করে নেব। ক্লিয়ার? তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই রইল। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো এবং ভালো থেকো। ও হ্যাঁ, আরেকটা কথা বলে
বলে দিই, আজকে তো তোমরা মোল সম্পর্কে আইডিয়া হয়ে গেল, তাহলে এরপর তোমরা যে ওই মায়ের কাছে জল চাও যে 1 গ্লাস জল দাও, তার পরিবর্তে কি চাইবে, না মা আমাকে 50 মোল জল দাও। দেখবে মা কি বলেন, কি আর বলবে ছেলে গেছে আমার, হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে, তাই না? তারপরে তুমি কিন্তু সেটা মাকে অবশ্যই একটু বুঝিয়ে দেবে, অবশ্যই বুঝে যাবেন। আমার নাম বলো না কিন্তু, যে স্যার বলেছেন, নয়তো আমি কেস খেয়ে যাবো, ঠিক আছে? তো স্টুডেন্টস, আজকের এই ভিডিও আমার স্পেশালি যারা মাধ্যমিক দিয়ে এই বছর একাদশ শ্রেণীতে উঠবে এবং এগুলো নবম শ্রেণী বা দশম শ্রেণী তাদের ক্ষেত্রেও খুব উপযোগী, এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ বিভিন্ন রকম WBP SSC এভরিথিং, যা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু খুব উপযোগী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও যাতে করে অন্যান্য স্টুডেন্টসরাও দেখতে পায়, এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট, জয় হিন্দ।